ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য তামিলনাড়ুতে সরকার গঠন করেছে অভিনেতা রাজনীতিক থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেট্রিকাজাগাম। কংগ্রেস, ভিসিকে এবং বামপন্থী দল সিপিআই ও সিপিএম এর সমর্থনে সরকার গঠনের মধ্য দিয়ে কয়েকদিনের রাজনৈতিক নাটকীয়তার অবসান ঘটেছে। রোববার সকালে চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন বিজয়। শিশুশিল্পী হিসেবে সিনেমায় যাত্রা শুরু করা বিজয়ের এই উত্থানকে অনেকেই সিনেমার গল্পের সঙ্গে তুলনা করেছেন। জন্ম থেকেই তিনি বড় হয়েছেন চলচ্চিত্রের পরিবেশে। তার বাবা এস এ চন্দ্রশেখর ছিলেন জনপ্রিয় তামিল নির্মাতা। বাবার পরিচালিত 1984 সালের ভেট্রি ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় বিজয়ের। সেই ছবির জন্য তিনি পারিশ্রমিক পেয়েছিলেন মাত্র 500 রুপি। এক সাক্ষাৎকারে এস এ চন্দ্রশেখর জানিয়েছিলেন, ছোটবেলাতেই বিজয় তাকে বলেছিলেন একদিন তিনি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হবেন। বহু বছর পর সেই কথাই বাস্তবে রূপ নিল। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, তার শেষ ছবি হিসেবে প্রচারিত জন নায়গনের জন্য তিনি প্রায় 220 কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন, অর্থাৎ 500 রুপি থেকে 220 কোটি। এই উত্থান ভারতীয় সিনেমায় বিরল উদাহরণ। 1990-এর দশকে ধীরে ধীরে জনপ্রিয়তা বাড়লেও 2004 সালের ব্লকবাস্টার ঘিল্লি তাকে মাস হিরো হিসেবে প্রতিষ্ঠিত করে। এরপর কাভালান, নানবান, থুপ্পাক্কি, মার্সেল, সরকার, বিগিল ও লিওর মতো একাধিক ব্যবসা সফল ছবি উপহার দেন তিনি। বিশ্বজুড়ে লিও 600 কোটির বেশি আয় করে। পরে দ্য গ্রেটেস্ট অব অল টাইমও 400 কোটির বেশি ব্যবসা করে। ক্যারিয়ারের শীর্ষ সময় দাঁড়িয়ে বিজয় ঘোষণা দেন, রাজনীতিতে পূর্ণ সময় দিতে তিনি সিনেমা ছাড়বেন। তাই জন নায়গনকে তার শেষ ছবি হিসেবে দেখা হচ্ছে। জানা গেছে আগামী 22 জুন মুক্তি পেতে পারে ছবিটি।